এমন মারলো তাকে, তার কোমর টোমর সব ভেঙে ফেলছে। তো পুলিশের কি এই এখতিয়ার আছে? ওখানে কিন্তু আমারও ফিডিয়ে দুর্মিজ বানা ফেলিত, আমার আর মারতে পারে না, ওরে ভিতরে নিয়ে কুত্তার মতো ফিডেছে ওইখানে। গত 11 আগস্ট নগরীর সলগুলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় 18 জনকে। তবে অভিযান চলাকালে গুরুতর আহত হন এক পুলিশ কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামিদের থানা থেকে কোর্টে স্থানান্তরের সময় থানায় ভিড় করেন আসামিদের স্বজনেরা। এক পর্যায়ে সালাউদ্দিন নামের এক প্রাইম মুভার শ্রমিক গ্রেফতারকৃত আসামি প্রাইম মুভার সমিতির শ্রমিক ইকবালকে নির্দোষ বলে দাবি করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হলে পুলিশ তাকে থানায় নিয়ে বেধড়কভাবে মেরে আহত করেন। থানায় নিয়ে একজনকে এভাবে বেধড়কভাবে মারার বিষয়টি কতটা যৌক্তিক, এই বিষয়ে প্রশ্ন তুলেন অন্যান্য শ্রমিকেরা এবং সেই প্রতিবাদে আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরের CPAR গেট অবরুদ্ধ করে রাখে শ্রমিকেরা। আমাদের যে ভাইটাকে আপনার নিয়ে গেল, ও যদি দোষী হয় গভর্নমেন্ট তার ভিতরে ব্যবস্থা নেয়, আমরা কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের যে এমন মারলো তাকে, তার কোমর টোমর সব ভেঙে ফেলছে। তো পুলিশের কি এই এখতিয়ার আছে? একজন নিরপরাধ মানুষকে থাবাদি ধরে নিয়ে পুলিশ থানার ভিতরে এরকম অমানবিক টর্চার করার গভর্নমেন্ট তো কোনো এখতিয়ার নাই। নিরীহ একজন শ্রমিক নেতাকে কেন নিয়ে আসবে? যদি ও এটার সাথে অপরাধের সাথে যুক্ত থাকে, ওকে একবার না 1000 বার গ্রেফতার করে ওকে ফাঁসির আসামি করলো, আমরা ওর বিরুদ্ধে কিছু বলবো না, কারণ ও আমাদের শ্রমিক নেতা। পুলিশ আসি কি করছে, এরা কুত্তার মতো টানা হয়েছে, আমারও সকার টানে নিয়ে ও কি করছে, আমারও টানে ছুড়ে ফেলেছে। না হলে ওখানে কিন্তু আমারও ফিডিয়ে দুর্মিজ বানা ফেলিত, আমার আর মারতে পারে না, ওরে ভিতরে নিয়ে কুত্তার মতো ফিডেছে ওইখানে 12 জনে। ওইখানে মারে ওরে কিছু করে নাই। আমি যখন ওইখানে বলছি যে আপনারা এরে এরকম করে মারলেন কেন, উনি বলতেছে যে আমাদের পুলিশ ভাই কেউ মারে নাই, ঠিক আছে, এখানে কোনো কিছু হয় না, আমরা নিয়ে ওরে বসায় রাখছি, কিন্তু ওরে বসায় রাখে নাই। দেখুন ওর মেরুহাড্ডি এটা ভাঙে গেছে, ওরে যেভাবে মারছে এই ভিডিও এগুলো সব পুলিশে মারছে, পুলিশে মারে ওরে অন্যায়ভাবে ওরে মারে কিছু রাখে নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্দর থানা পুলিশ কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলেও পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বশেষ জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসার কথা জানিয়েছেন প্রাইম মুভার সমিতির এই নেতা। এখনো ভিতরে 11টার পরে 2টার পরে কার্যক্রম শুরু হয়, মূলত ভিতরে ইন্টারনাল কাজ চলতেছে, হুক পয়েন্ট চলতেছে, জাহাজীকরণ চলতেছে, সবকিছু চলতেছে। এর থেকে হয়তো 2-4টা কন্টেইনার ইন আউট হচ্ছে না, এটাকে এত বড় করে ধরে আমাদেরকে দায়ী করার দরকার নাই। ফাহাদ ইবনে মাহমুদ, বাংলাধারা, চট্টগ্রাম।